বাবা মার প্রতি তো রাগ কেন? বাপ মারে যায় জিজ্ঞাসা করবেন যে মেয়ের প্রতি এত রাগ কেন। অবশ্যই পারবো, ঠিকানা দিলে আমাকে, এভাবে যদি চিনি। আমার বিষয় হচ্ছে তুমি তো তার সন্তান, তাই না? জি অবশ্যই। সেক্ষেত্রে সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা থাকে সবসময়। সেক্ষেত্রে তোমারটা ব্যতিক্রম, তোমাকে তোমার সাথে কথা বলে না, তোমার খোঁজ খবর নেয় না, কারণটা কি ছিল? এটা বলতে পারেন যে একটা মেয়ে যখন বিয়ে করে, বিয়ে করার পরে কি বাপ মা যেমনি বিয়ে করে, বাপ মার তো জানার উচিত ছিল যে আমার মেয়েটা কেমন আছে, ভালো আছে নাকি খারাপ আছে। বাপ মা তো এটা জিজ্ঞাসা করে নাই। বাপ মা তিলে তিলে কষ্ট দিয়ে আইছে। একটা হাজবেন্ড আর একটা বউ যখন ঝগড়া করবে তখন বাপ মার এখানে যা বোঝানো উচিত, বাপ মার বলা উচিত না যে তুমি সাইরা চইলা যাও। এটা বলবেন? আমার জামাই যদি হাজারো কোনো অন্যায় করে, আপনার তো এটা বলা উচিত যে আমার থাক আমার মাইয়ার ঘরে। আপনার তো যা বলা উচিত না যে বাবা খায়, গাঞ্জা খায়। এটা আপনি জি জামাই আপনার বুঝতে হবে। আমার জামাইরে যদি কিছু কই আমার মাইয়ারে যা মারধর করবে। এই জন্য আমার মার প্রতি অনেক রাগ। পরের ছেলের দোষ দিয়া লাভ নেই। নিজের ফ্যামিলি ঠিক নাই, পরের ছেলের দোষ দিয়া লাভ আছে? আচ্ছা, এই যে তোমার বাবা মা তোমাকে পছন্দ মানে তোমার স্বামীকে পছন্দ করে না, তোমাকে পছন্দের কারণ কি? তুমি কি তোমার বাবা মাকে না জানিয়ে বিয়ে করছিলে? না, বাবা মানে যে কামাই করে খাওয়াইতে পারবো না। মানে বুঝলাম না। বিয়ার পরে তো আর কামাই করে দিতে পারবো না। বিয়ের আগে তো কামাই করে দিতে পারতাম, 10,000, 20,000, 15,000, 30,000, এমন সময় গেছে 1 লাখ টিও দিছি। এখন আর তো বিয়ের পরে তার দিতে পারবো না। বিয়ের পরে যদি দে জামাই তো লাগবে। আর বিয়ের আগে তো মনে করেন জামাই ছিল না, কেউ ছিল না, মা বাপে যেমনি করতে এমনি চলতাম। তো বিয়ের পরে তো বেকের জামাইয়ের কথা শুনতে হইব, মা বাপের কথা তো আর শুনবো না। এই জন্য। মানে তুমি বিয়ের আগে ফুল বিক্রি করতা? হ্যাঁ, যে প্রবাসীরা যেমন বাংলাদেশে থাকলে যখন প্রথম দিন যায় সবাই আদর করে, আর যখন প্রবাস যায় গিয়া তখন টাকাটা চিনে সে কেমন আছে এটা তো জানে না। প্রবাসী ভাইয়ারা তো অনেক কষ্ট করে। তারা তো মনে করেন কি দিনের রাত কাম করে। দিন রাত কাম করে কি করে জানেননি? বোর কাছে টাকা পাঠায়, মার কাছে টাকা পাঠায়। পাঠায় কি করে? মা কি করে বউরে বাগাইতে চেষ্টা করে, বউ বাগাইতে চায় মারে। তখন কি হয় সমস্যাটা ফ্যামিলির ভিতরে। তখন কি হয় ওই প্রবাসে থেকে পোলাডায় কোনো বিচারও করতে পারে না, কোনো কিছু করতে পারে না। তখন পোলাডায় মাইগ্যা সিপাই পইরা যায়। মাইগ্যা সিপাই পইরা বউরে দেয় আলাদা করে টিয়া, মারে দেয় আলাদা করে টিয়া। টিয়া দেওয়ার পরে প্রবাসের থেকে যখন পোলাটা ছুটি কাটাইতে আইব অনেক বছর পরে, তখন টাকার হিসাব যদি নিতে চায়, বকা 3টা পোলা ফাইন 4টা পোলা ফাইন আছে, এটিনারে কি তোমার খাওয়ান লাগে না? জারি দিয়া কথা কবে কেন? প্রবাসী ভাইয়ার ঠেকা। অনেকদিন পরে আইছে ভাইয়া ভাবির দাঁড়ে যাবে, কথা বলবো কেন? ভাইয়ার ঠেকা এখন। এখন ভাইয়া যদি ভাবির কাছে যায়, ভাবির কাছে যায় যদি এগুলা কয় যে টাকা কি এর হিসাব দাও, যখন হিসাবটাই দিতে যাব তখন তো ভাবি রাগে গলায় বলবো যে তুই বাইরে আমার গর্তন যা, তোর স্বামী লাগবে না, তখন ভাইয়া যাইবো কি? তখন কি করে? বউরান থেকে কাটায় আইসা পড়ে। তখন মা বাপের কাছে যায়, বউ বলে কি তাহলে তোমার মা বাপের খোঁজটা নাও। তখন মা বাপের কাছে যায়, তখন মা বাপে হিসাব না দিতারলে তখন মা বাপের লাগে একটু সেত্তাজন কথা কয়। তখন যা করে মনে করেন দুধ কলা দিয়া ফুসছে ছোট ভাই ঘরে, বোন ঘরে, মামা ঘরে, খালু ঘরে, তখন তারাই কালসা বয়া দাঁড়ায়। তখন খাইনি মা আড্ডা। ও ফুবাসী ভাইয়া টাকা দিয়ে মনে করেন কি বিল্ডিং করছে, বাড়ি করছে, ঘর করছে, সব করছে, করার পর অনকিতা করছে। বোর কাছে তো নটিয়া পায় নাই, মা বাপের কাছে তো নটিয়া পায় না, শেষ পর্যন্ত কি হয়েছে? মায়ের খেছে। আমার জীবন রয়েছে হেমনি। আমি যদি কোনো সময় বাহিরে যাইতে পারি, আমি প্রবাসী ভাইয়া গুন নাই তো ভুল করতাম না। বাংলাদেশে তো ভুল করছি, কিন্তু প্রবাসী ভাইয়া গুন নাই ভুল করতাম না। একটা ভিডিও দেখছিলাম প্রবাসী ভাইয়ার, মানে সে 1,32,00,000 টাকা পাঠাইছে। 1,32,00,000 টাকা পাঠাইছে, একটা টাকাও সে পায় নাই, তার ফ্যামিলিরও দেয় নাই, তার ওয়াইফরও দেয় নাই। ওয়াইফরে দিছে, মনে করেন এত দেয় নাই। মনে করেন মা বাপে ভাই বোন সবাই মাইরা খাইয়া দিছে, শেষ পর্যন্ত হ্যাঁ মাইর খেছে।